নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি। আজকে আমি ভারত সলভ করাবো। পঞ্চম অধ্যায় প্রান্তিক প্রকাশনীর বইটা রণজিৎ গরনের লেখা, খুবই গুরুত্বপূর্ণ বই। আজকে আমি পঞ্চম অধ্যায় সলভ করাবো ভারত। তো দেখতে পাচ্ছ আজকে আমি ভারত সলভ করাবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভারতের কৃষি, ঠিক আছে, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ। আমি এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু টু দ্য পয়েন্ট কিন্তু আজকে আমি সলভ করে দেবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। তো দেখতে পাচ্ছ 142 নম্বর পেজে আছে প্রথম প্রশ্ন, ভারতের যে কৃষি ব্যবস্থা প্রসিদ্ধ। অ্যান্সার, এর অ্যান্সার জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। 2 থেকে প্রশ্ন, ভারতের কোনটি বাগিচা ফসল নয়। আখ। 3 থেকে কোনটি জায়েদ ফসল। আউশ ধান। 4 থেকে কোনটি তৃষ্ণার্ত ফসল। ধান। 5 থেকে প্রশ্ন, ভারতের কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য। কর্ণাটক, ঠিক আছে। এটা কিন্তু হবে অ্যান্সার হবে কর্ণাটক হবে। 6 থেকে প্রশ্ন, কোন রাজ্যটি কৃষিতে অত্যন্ত উন্নত। অ্যান্সার হবে পাঞ্জাব। কোনটি বিশুদ্ধ কাঁচামাল। কার্পাস। পরের প্রশ্ন 8 থেকে, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র সল্টলেক সেক্টর 5। পরের প্রশ্ন 9 থেকে, সংযোজন ভিত্তিক শিল্প কোনটি। মোটর গাড়ি। 10 থেকে প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্দর হলো। অ্যান্সার হবে মুম্বাই। 11 থেকে প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোর উত্তরতম সীমা হলো। অ্যান্সার হবে শ্রীনগর। এবার দেখো সত্য মিথ্যা সলভ করাচ্ছি আমি। 1 থেকে প্রশ্ন, ভারতের অধিকাংশ ধান রবি শস্য হিসাবে চাষ হয়। সত্য। 2 থেকে প্রশ্ন, পাট একটি তন্তু ফসল। সত্য। রেটুন শব্দটি আখ উৎপাদনের সাথে জড়িত। সত্য। 4 থেকে, পেট্রোলিয়াম শিল্প হলো আধুনিক শিল্প দানব। সত্য। 5 থেকে, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো পশ্চিমবঙ্গ। মিথ্যা। বিশাখাপত্তনম শুল্কমুক্ত বন্দর। মিথ্যা। মেগাসিটির জনসংখ্যা 1 কোটির বেশি। সত্য। TAPI আন্তর্জাতিক গ্যাস পরিবহন, ঠিক আছে, পাইপলাইন, এটা সত্য। তো দেখো এবার আমি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। 1 থেকে প্রশ্ন, বাণিজ্যিক ফুল উৎপাদনকে হার্টিকালচার বলে। হয় একার টয়রে ভস্যিক, কয়েকার ল কালচার, চয়কার র। 2 থেকে প্রশ্ন, ধান উৎপাদনে ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল, ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম। 3 থেকে প্রশ্ন, কার্পাস গবেষণা কেন্দ্র রয়েছে নাগপুর। নয়াকার গ নাগপুর। 4 থেকে প্রশ্ন, ড্যাশ বন্দর দিয়ে ভারতের সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়। কলকাতা বন্দর দিয়ে। 5 থেকে প্রশ্ন, একটি অস্থানীয় শিল্পের উদাহরণ হলো কার্পাস। একটি অস্থানীয় শিল্পের উদাহরণ হলো কার্পাস। 6 থেকে প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার হলো, তোমরা যেন কোয়েম্বাটুর কথা উল্লেখ করবে। যেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর। একটা জিনিস মাথা রাখবে, ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। বাট এখানে বলেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তোমরা কোয়েম্বাটুরের কথা উল্লেখ করবে। 7 থেকে প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার 74.04%। 74.04%। 8 থেকে প্রশ্ন, ড্যাশ হলো ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য। মুম্বাই। পরের প্রশ্ন 9 থেকে প্রশ্ন, জামনগর ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন 10 থেকে, ভারতের দীর্ঘতম মেট্রো রেল রয়েছে, তোমরা যেন দিল্লিতে রয়েছে। এবার আমি এই প্রশ্নগুলো সলভ করাবো। 2-1 কথা উত্তর দাও। প্রথম প্রশ্ন 1 থেকে, ভারতের একটি অর্থকরী ফসলের নাম কি। চা। 2 থেকে প্রশ্ন, কোন বছরটিকে UN আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। 2023 সাল। 3 থেকে প্রশ্ন, ভারতের বৃহত্তম সংকর ইস্পাত কেন্দ্রটি কোন শহরে অবস্থিত। তোমরা জানো দুর্গাপুর। কোথায়। দুর্গাপুর। আর তোমরা তো জানো যে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। 4 থেকে প্রশ্ন, চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত। তোমরা রেল ইঞ্জিন। তো দেখো বোঝা যাচ্ছে না, তার জন্য আমি বারবার করে মুখে উচ্চারণ করছি। 5 থেকে প্রশ্ন, জায়গা নেই, লেখার জায়গাই পাচ্ছি না এখানে। 5 থেকে প্রশ্ন, কোন শিল্পকে শিল্পের শিল্প কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। অটোমোবাইল শিল্পকে শিল্পের শিল্প বলা হয়। 6 থেকে প্রশ্ন, কোন নগর ভারতের অর্থনৈতিক রাজধানী ও বাণিজ্যিক নগরী। মুম্বাই। অ্যান্সার হবে মুম্বাই। 7 থেকে প্রশ্ন, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল চালু হয়। কলকাতায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়। তোমার জন্য হাওড়ার ঘুষুরিতে। তো দেখো এই প্রশ্নগুলো যদি সলভ পেপার পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কিন্তু এর অ্যান্সারগুলো খুব শীঘ্র আমি সলভ করে দেবো, ঠিক আছে। এর সলভ পেপার পেতে গেলে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই সব কিছু তোমাদের সলভ করে দেবো। বাই, টাটা, সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।
আর আমি এর পরের দিন তোমাদের এই যে চ্যাপ্টারটা আছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, এই চ্যাপ্টারটা সলভ করে দেবো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।